ছাত্র সমাজের শিক্ষা, চাকরি, কেরিয়ার কোনো কিছুই নেই পশ্চিমবাংলায়, যেটা হওয়া খুব দরকার। ওই যে বলে না, পশ্চিমবাংলায় মেসি এসছে, মেসিকেও কেউ দেখতে পায়নি, মোদি আসবে সেটাও আটকে দিয়েছে। কোনো না কোনোভাবে আটকে গেছে। এখানে কিছু নেই, পশ্চিমবাংলায় কিচ্ছু নেই। হবেও না, অবশ্যই খারাপ, প্রচন্ড ভাবে। আমি এসেছিলাম রানাঘাট থেকে। এখন ফিরে যাচ্ছে। হ্যাঁ, উনি যখন মোবাইল ফোনে বলছিলেন শুনলাম, হোক নতুন নতুন কিছু হোক, উন্নতি হোক, এটাই চাই। বড় আশা নিয়ে এসেছিলাম, আমি ভাগ্যে নাই, ওয়েদার খারাপ, কি করবো। আমাদের বাড়ি রান্নাঘাটের আগে কখন এসছিলে? সাতটায় সকালে। কিসে এসছো? হ্যাঁ, কিসে করে এসছো? টোটো করে এসেছি। টোটোতে? তাহলে এখন কষ্ট হচ্ছে? কষ্ট দেখি নাই, যে দেখতাম তবে কষ্টটা থাকতো না। কি বলবো, হ্যাঁ, ভাগ্যে নাই আমাদের, কি করবো। অসুবিধা হয়তো হয়েছে। টিভিতে দেখবো। কত দূর থেকে এসছিলে? রান্নাঘাট থেকে তাও দেখতে পেলে না? কখন এসছিলে? সকালবেলা? পনেরো সাত হয়ে তাও দেখতে পেলে না? আইলে তো দেখবো। কষ্ট হচ্ছে? না, গাড়ি বলতে বলতে আইসি, আশা করে আছি। পেশাব টেশাব সব বন্ধ। আশাভঙ্গ হয়েছে, এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই। আবহাওয়ার কারণে উনি আসতে পারেননি, উনি তার জন্য ক্ষমাও প্রার্থনা করেছেন, কিন্তু সেটা বড় কথা নয়। ওনার স্বপ্ন ভারতের বিকাশ, ভারতের যে অর্থনৈতিক বিকাশ এবং গ্রামীণ অর্থনীতির যে বরাবর বিকাশের কথা উনি বলেছেন, তার সঙ্গে উনি জুড়ে ফেলেছেন। দূর থেকে দূরতম ব্যবস্থায় অনলাইন সিস্টেমের মাধ্যমে উনি নতুন প্রচুর প্রজেক্টের উদ্বোধন করলেন, যার সুবিধে কলকাতার মানুষ শুধু নয়, কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি এমনকি নেপাল সীমান্ত অবধি সবাই পাবেন, উনি এটা বলেছেন। এছাড়াও আরও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন উনি করলেন, যেটা বিষয় যে আমরা আরও সংহত হব। ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গের জনতা তারা আরও সংহত হবে, তৃণমূলকে 26-এর নির্বাচনে দূরে ছুঁড়ে ফেলে দেবে, তৃণমূলের বিসর্জন হবেই। এই তৃণমূলের যে সরকারে থাকাকালীন শুধুমাত্র শাসকের আইন চলছে, আইনের শাসন যেখানে শেষ হয়ে গেছে, যেখানে বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক দুর্নীতি একটা আলাদা মাত্রা নিয়েছে এবং সেই মাত্রা সারা পৃথিবীর মধ্যে এক অদ্ভুত অনস্বীকার্য মাত্রা। গণতন্ত্র যেখানে বিপর্যস্ত, যেখানে বিরোধীদের কণ্ঠরোধ প্রত্যেক মুহূর্তে হচ্ছে, সেখান থেকে উত্তরণের জন্য আবার উনি আসবেন, উনি লড়বেন, ওনার হয়ে বিজেপি লড়বে, বাংলার জনতা লড়বে, বাংলার জনতা জিতবে, পশ্চিমবঙ্গের জনতা জিতবে, তৃণমূল হারবে।